আমি একটু অনুরোধ করব গোবিন্দদাকে, আমাদের মন্ডল সভাপতি, আমাদের এই সমস্ত বীর যোদ্ধাদের জন্য ভারতীয় জনতা পার্টির আজকে আমাদের এই জয়। আমাদের পুরনো কার্যকর্তারা, আমাদের দেবতুল্য কার্যকর্তারাই আমাদের শক্তি। আমরা তৃণমূলের জোরে জিতিনি, আমরা মানুষের জোরে জিতেছি আর কর্মী সমর্থকদের আত্মত্যাগের ফলে জিতেছি। ওই দূরে দাঁড়িয়ে আছে আমাদের আরেকজন কার্যকর্তা সৌমেনদা। অনেক লড়াই, অনেক আত্মত্যাগের ফল আজকে আমরা 22 নম্বর ওয়ার্ডে বিপুল ভোটে জয়যুক্ত হয়েছি। আমি প্রত্যেকটা মানুষকে এই এলাকার বলে দিয়ে যাচ্ছি, ভারতীয় জনতা পার্টির নাম করে যদি কেউ বিশৃঙ্খলা করার চেষ্টা করে, আমাদের কার্যকর্তাদের, আমাদের নেতৃত্বদের খবর দেবেন। বাদবাকিটা কৌস্তব বাগচির দায়িত্ব বুঝে নেওয়া। আমি ভোটের আগে যেমন বলেছিলাম এখনো বলছি, আমরা তৃণমূলের মতন অসভ্য বর্বর দল নই। আমি যখন ব্যারাকপুর থেকে নির্বাচিত হয়েছি, তৃণমূলের প্রতিটা সমর্থক, তৃণমূলের প্রতিটা কর্মী, তৃণমূলের প্রত্যেকটা নেতারও দায়িত্ব আমার। তাদেরও গায়ে একটা আঁচড়ের দাগ আসবে না, এই কথা যেমন আমি দিয়েছিলাম, আমি চাইবো আপনারা এই প্রতিশ্রুতি পূরণের ক্ষেত্রে আমাকে সহযোগিতা করবেন। আমরা কোথাও কোনো কাউন্সিলর, কোথাও কোনো তৃণমূল নেতাদের আঘাত করব না, আক্রমণ করব না। ঈশ্বর ওদের সাজা দেবে, আইন ব্যবস্থা আছে ওদের সাজা দেওয়ার জন্য। নিগড়ে নিগড়ে নেওয়া হবে। যত পাবলিকের মাল চুরি করে খেয়েছে প্রত্যেক কটার হিসাব দিতে হবে, কিন্তু আমরা শাস্তি দেওয়ার কেউ নই। আমি এখানে ব্যারাকপুরের তৃণমূলের নেতা রাজা পাসওয়ানের বাড়ির সামনে দাঁড়িয়ে বলে যাচ্ছি, আমাদের কোনো কর্মী সমর্থক হামলা আক্রমণ কোনোটাই করবেন না। ব্যারাকপুরের কোনো কাউন্সিলর, সে 15 নম্বর ওয়ার্ড হোক, এরা আমাদের উপরে অত্যাচার করেছে, প্রচন্ড অত্যাচার করেছে। আমাদের কর্মীদের চোখের জল পড়েছে এদের কারণে, কিন্তু আমাদের দল এটা শেখায় না। কুকুরের কাজ কুকুর করেছে, কামড় দিয়েছে পায়ে, তা বলে কুকুর কামড়ানো কি মানুষের শোভা পায়? আমরা সেই পন্থায় বিশ্বাস করি। কোন রাজা পাসওয়ান, কোন 15 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর, কোন 10 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর, কোন 11 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর, কাউকে কোন রকম আক্রমণের মধ্যে কিন্তু আপনারা কেউ যাবেন না। এবং আমি স্পষ্টত আপনাদের বলছি, ব্যারাকপুরের পৌরসভাতে, আমি ব্যারাকপুর পৌরসভাতে একটু আগে আমি গেছিলাম, আমাকে ব্যারাকপুর পৌরসভার চেয়ারম্যান তথা কাউন্সিলররা আমন্ত্রণ জানিয়েছিলেন। এবং আপনাদের কাছে বলে যাই, ব্যারাকপুর পৌরসভারও এই চোরেদের রাজের অবসান হতে চলেছে। ব্যারাকপুর পৌরসভার কাউন্সিলররা এবং চেয়ারম্যানরা তারা ইস্তফার ইচ্ছা প্রকাশ করেছে এবং তারা বলেছে আমরা আগামী 1 মাসের মধ্যে পদত্যাগ করব। আমি এই সিদ্ধান্তের কথা তাদের, আমি দলকে জানিয়েছি। তবে 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 ভারতীয় জনতা পার্টির দরজা তালা দিয়ে বন্ধ। পদত্যাগ করা মানেই ভারতীয় জনতা পার্টিতে এসে চেয়ারম্যান হওয়া যাবে না। পদত্যাগ করা মানেই ভারতীয় জনতা পার্টিতে এসে ভাইস চেয়ারম্যান হওয়া যাবে না। পদত্যাগ করা মানেই ভারতীয় জনতা পার্টিতে এসে কাউন্সিলরও হওয়া যাবে না। এটা নতুন ব্যারাকপুর, এটা মানুষের ব্যারাকপুর, এটা আপনাদের সকলের ব্যারাকপুর। কৌস্তব বাগচি বেঁচে থাকতে ব্যারাকপুরে বিশৃঙ্খলা হতে দেব না, হতে দেব না, হতে দেব না। এই শপথ নিয়ে আগামী দিন সুন্দর ব্যারাকপুর গড়ব। এবং আমি ভোটের আগেও যা বলেছিলাম এখনো তাই বলছি, আগামী 2-3 দিন একটু ঝুট ঝামেলা অশান্তি চলছে। আগামী 9-10 তারিখের পর এলাকার মানুষের যাবতীয় যা সমস্যা প্রত্যেক কটা শোনার জন্য আমি সব সময় আছি। আপনাদের যা যা সমস্যা, আমার সাথে দুটো ঝগড়া করার হলেও আমার বাড়িতে এসে করে যাবেন, আমি আপনাদের জন্য সব সময় আছি। এবং সবার শেষে যেটা বলবো,
আমি ব্যারাকপুরের প্রতিটা মানুষের কাছে কৃতজ্ঞ। এই যে বিপুল জনমত আপনারা দিয়েছেন, এই যে দুহাত ভরে আপনারা আশীর্বাদ করেছেন, আমি আপনাদের সকলকে নতমস্তকে প্রণাম করি। আপনাদের এই ভালোবাসা, আপনাদের এই আবেগ আমাকে আরো নতুন করে দৃঢ় প্রতিজ্ঞ করে তুলছে। আমার মা আমাকে ছোটবেলা থেকে শিখিয়ে এসেছে যে যত নত সে তত উন্নত। আমি আমার মায়ের শিক্ষায় বিশ্বাসী। আমি ব্যারাকপুরে প্রত্যেকটা মানুষকে বলছি, আমাকে নেতার চোখে দেখবেন না, ঘরের ছেলের চোখে দেখবেন। অনেক বয়স্ক মানুষ এসে আমার পায়ে হাত দেবার অনেক সময় চেষ্টা করে, আমি কিন্তু সবার সামনে বলে যাচ্ছি এটা আমার পছন্দ নয়। আমি বড়দের পায়ে হাত দেব, এটা আমার অধিকার, কিন্তু আপনারা খবরদার কেউ কিন্তু আমার পায়ে হাত দেবার চেষ্টা করবেন না। এই কালচারটাকে ভাঙতে হবে। আমি আপনাদের সন্তান তুল্য, যারা বয়স্ক মানুষজন যারা রয়েছেন, যারা বয়োজ্যেষ্ঠরা রয়েছেন, আমি আপনাদের সন্তান তুল্য। সন্তানের অধিকার কেড়ে নেবেন না, আর সন্তানকে বেশি বড় বানাতে যাবেন না। আমি আপনাদের প্রতিটা মানুষের সাথে যেভাবে আগে ছিলাম, আগামী 5 বছরও সেইভাবে থাকবো। চলুন সবাই এবারে আগে এগিয়ে যাই, একবার জোরে বলি ভারত মাতা কে, ভারত মাতা কে, ভারত মাতা কে। আমরা নতুন ব্যারাকপুর গড়ব তো? আমরা ব্যারাকপুরকে সুন্দর রূপে গড়ব তো? আমরা ব্যারাকপুরে বিশৃঙ্খলা করব না তো? আমরা ব্যারাকপুরে কোনো তৃণমূল করা লোকজন, অন্য বিরোধী দল করা লোকজন কাউকে আক্রমণ করব না তো? আমি আপনাদের উপরে এই দায়িত্ব ছেড়ে দিয়ে গেলাম। মাথায় রাখবেন, আমার মায়ের শিক্ষা, যে শিক্ষা পেয়ে আজকে আমি যা হয়েছি তাই, যে যত নত সে তত উন্নত। সবাই খুব ভালো থাকবে।